আসসালামু আলাইকুম। হঠাৎ করেই কেন দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়টি আবার সরকারের পক্ষের আইনজীবী সামনে নিয়ে আসছে? কেন? যখন কিনা অলরেডি দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়ে গেছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, এখন দেশে যদি দেলোয়ার হোসেন সাঈদীর এই বিষয়টিকে আবার নাড়ানাড়ি করা হয়, দেশে আন্দোলনে ফেটে পড়বে। আন্দোলনে ফেটে পড়বেই। কারণ সরকার স্বীকার করুক বা না করুক, দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি একটি ভালোবাসা সমস্ত মানুষের রয়ে গেছে, সকল মানুষের রয়ে গেছে। যেমন আমার সাথে জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আমি কোনোভাবেই দেলোয়ার হোসেন সাঈদী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদের কাউকেই আমি এক পাত্রে, এক স্কেলে বিচার করতে রাজি নই। আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ভিন্ন চোখে দেখি, এবং ওটা অনেক কারণ আছে। আমি নিউট্রালি গবেষণা করে দেলোয়ার হোসেন সাঈদীর একজন আইনজীবী হিসাবে, আইন গবেষক হিসাবে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কোনো প্রমাণ আমি পাইনি। কিন্তু হঠাৎ করে দেলোয়ার হোসেন সাঈদীর এই বিষয়টি যখন সামনে নিয়ে আসলো, এখন তো যদি গন্ডগোল শুরু হয় দেশে, তাহলে স্বার্থান্বেষী মহল তো বোমা ফাটাতে পারে। এখন তখন বোমা ফাটালে বিরোধী দলকে ধরাধরি শুরু হয়ে যাবে, কারণ সমস্ত দোষ বাবা নন্দ ঘোষ। সবকিছুই করলে যা কিছু করবে তখন বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া হবে। শুনলাম সরকার নাকি এখন স্বীকার করছে যে আইএসআইএল এই ঘটনা ঘটেনি। তাহলে আইএসআইএল এর কোন সরকারি মুখপাত্র আমাদের বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। তাহলে আইএসআইএল যদি না ঘটিয়ে থাকে, স্পেসিফিক্যালি এই তাজিয়ার বোমা হামলা কারা করলো, যখন শুনলাম আইএসআইএল নাকি নিজেই দায়ভার স্বীকার করেছে, তাহলে আইএসআইএল যদি বোমা না ফাটিয়ে থাকে তাহলে সরকার স্পেসিফিক্যালি বলুক। এখন শুনলাম ইটালিয়ান যে নাগরিককে হত্যা করা হয়েছিল, সেই নাগরিককে নাকি হত্যার পেছনে কয়েকজন বিএনপি কর্মীকে ধরা হয়েছে। এখন যদি যদি প্রশ্ন আসে, এই বিএনপি কর্মীদেরকে আবার দুদিন পরে বেল দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি ধরে দেবো অন্তত যে যাদেরকে ধরা হয়েছিল এই বিএনপির কথা বলে এবং ছেড়ে দেওয়া হলো, তারা সবাই আসলে আওয়ামী লীগের সাজানো আওয়ামী লীগের সাজানো অভিনেতা। কেন দেলোয়ার হোসেন সাঈদীর উপরে এই নতুন আবার আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে? দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিলে বা দেলোয়ার হোসেন সাঈদীকে গন্ডগোলের ইস্যু বাড়ালে কার ফায়দা হবে? বাংলাদেশের সন্ত্রাস বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করলে কোন সরকারের সহায়তা লাভবান হবে, সেটাই অন্তত ভাবা দরকার আমাদের। বোমাবাজি করছে, এবং আওয়ামী লীগ তো অনেক আগে থেকে বোমাবাজি করে আসছে বাংলাদেশে। তাই আওয়ামী লীগ সরকার চায় বাংলাদেশের স্টেবিলিটি নষ্ট হোক এবং ভারত ব্যবসা করুক। আমি কি সেটাই ধরে নেব? নয়। কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার তো বিভিন্নভাবে মন্ত্রীরা বলে দিয়েছে দুই দেশ এক হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের কর রাজ্য বানালে যারা আনন্দিত হবে, যাদের উদ্দেশ্য চরিতার্থ হবে, এবং ভারত আলটিমেটলি এই অঞ্চলের একটা গুরুতে পরিণত হবে, তাদের উদ্দেশ্য সফল করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। কারণ যদি ভারত প্রমাণ করতে পারে যে এই ভারত ছাড়া বাকি সব দেশে স্টেবিলিটি নাই, তাহলে ভারতের জন্য সেই জাতিসংঘে ভিটো অধিকার পাওয়াটা সহজ হয়ে যাবে। এবং পশ্চিমা সরকার চাইবে যে ভারত এই অঞ্চলের গুরু হয়ে থাকুক এবং ভারতকে দিয়ে তারা এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করুক।